নমস্কার সবাইকে। দেবীপ্রসাদ বিশ্বাসের রান্নাঘরে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি। আমি যে রান্নাগুলো আপনাদের দিচ্ছি, কীভাবে কী করতে হয় বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করছেন, আমার এই বিশ্বাসটা আছে। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বা কোথাও বুঝতে ভুল হয়ে থাকে, অতি অবশ্যই কমেন্ট করুন। আপনারা কমেন্ট করছেন না, খুবই কম করছেন। কমেন্ট করলে আমার একটু ভালো লাগে, আমার কাজটা সার্থক হয়। আছে এই গরমে আর একটা হালকা রেসিপি করছি, আপনারা সবাই পারেন বা জানেন হয়তো অনেকেই, বা যারা জানেন না তাদের একটু ঝাঁঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আলু পেঁপে বাদাম দিয়ে মাখা মাখা করে একটা তরকারি। আজ শনিবার, নিরামিষের দিন, এই আইটেমটা আমি আর 5টা আইটেমের থেকে বেছে নিয়ে করছি। আলু পেঁপে বাদামের তরকারি করতে গেলে যেটা লাগবে সেটা বলছি। আলু পেঁপের তরকারি করতে গেলে প্রথমেই লাগবে ছোটো ছোটো গুঁমো গুঁমো করে কেটে রেখেছি আলু এবং পেঁপে। লাগছে পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো প্রয়োজন, আর লাগছে জিরের গুঁড়ো এবং সামান্য গোটা জিরে। কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখেছি, নরম হলে রান্নায় দিয়ে দেবো। সামান্য কাঁচা লঙ্কা, সামান্য এক টুকরো আদা ঘষে দেবো, আর লাগছে নুন, লাগছে তেল, লাগছে কড়াইতে বেশ কিছুক্ষণ হয় তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে আলু আর পেঁপেটা একটু হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো সামান্য পরিমাণে নুন দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আস্তে করে নাড়িয়ে নেব খুন্তি দিয়ে। এবার কড়াইটা একটু ভাজা ভাজা আলু আর পেঁপেটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 4-5। সামান্য একটু আদা ঘষে কুচি করে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও ঘষে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো অল্প করে দিলাম, একটু হলুদ গুঁড়ো আবার একটু দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গ্যাসটা দেখুন একটু কমিয়ে রেখেছি, হাই একদম পুরো হাই করিনি, একটু কমিয়ে রেখেছি। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে সেদ্ধ করার জন্য। আর যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম। আমি সময়ের অভাবে বাদাম খোসা ছাড়াতে পারিনি, খোসা সহ দিয়েছি, আপনারা খোসা ছাড়িয়েও দিতে পারেন। এবার ফোটাবার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা যেরকম ছিল ওই ফ্লেমেই রাখছি। এবার এটা মিনিট 10 ফুটবে, তারপরে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আলু পেঁপে সবজি ফুটছে, অনেকটাই হয়ে গেছে, আর মিনিট খানেকের মধ্যে নামিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম।
পেঁপে আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু গুঁড়ো গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিয়েছি। আজকের মতো আমার রেসিপি তৈরি হয়ে গেল পেঁপে আলু কাঁচা বাদাম দিয়ে সবজি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, আপনাদের মতামত জানান, তাহলে একটু উৎসাহ পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ভালো লাগলে লাইক এবং শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করুন। নমস্কার সবাইকে।